আমরা চারজন বাউরহাট থেকে লাকসাম এসেছি সিলেটের উদ্দেশ্যে। এখন বর্তমানে আমরা আছি লাকসাম জংশনে। আমাদের ট্রেন আসতে আরো সময় লাগবে। ট্রেন আসতে এখনো অনেক দেরি। সত্যি বলতে ট্রেন ভ্রমণ আমাদেরকে অনেক কিছু শেখায়। ট্রেন জার্নিতে প্রায়ই দেরি হয়, কখনো সিগন্যালের কারণে, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই অপ্রত্যাশিত বিলম্ব আমাদের ধৈর্য ধরতে শেখায়। একই সাথে নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছানো এবং ট্রেন ধরার অভ্যাস আমাদের মধ্যে সময়ানুবর্তিতা গড়ে তোলে। ট্রেন ভ্রমণ আমাদের শেখায় যে সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে। যাত্রাপথে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে, যেমন ট্রেনের কামরা পরিবর্তন, সহযাত্রীর অস্বাভাবিক আচরণ অথবা খাবারের অভাব। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ট্রেন ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশা। যাত্রাপথে আমরা নানা পেশা, সংস্কৃতি এবং বয়সের মানুষের সঙ্গে পরিচিত হই। এই অভিজ্ঞতা আমাদের সামাজিক দক্ষতা বাড়াতে এবং নতুন দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখতে সাহায্য করে। অবশেষে ট্রেন এসে থামলো। আমরা উঠে বসলাম। ট্রেন চলছে রাতের নিস্তব্ধতা ভেঙে, ছুটে চলেছে সিলেটের দিকে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সারা রাত ট্রেনের লাইট জ্বলছিল। এক এক সময় এক এক স্টেশনে আমাদের ট্রেন থামছে, কখনো নামছি, কখনো বসে আছি। তবে ট্রেন থেকে বসে বিভিন্ন রেল স্টেশনগুলোতে যখন ট্রেন থামে, সত্যি ওই অনুভূতিটা অন্যরকম। ভালো লাগে। নতুন নতুন জায়গায় নতুন নতুন অচেনা মানুষ, অচেনা স্টেশনগুলো দেখি, অন্যরকম ফিলিংস মনের মধ্যে কাজ করে।
অবশেষে সিলেট জংশন নামলাম আমরা। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে শহরের দিকে যাচ্ছি। শহরে ঢুকতেই একটা গাড়ি নিলাম। আমরা যাব সরাসরি শাহপরানের মাজারের ওই এরিয়াটাতে। ওইখানে অনেক ভালো হোটেল পাওয়া যায় শুনেছি। আমাদের এখন প্রথম লক্ষ্য হচ্ছে মাজারের কাছেই একটা হোটেল খুঁজে নেওয়া। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো হোটেল পেলাম। রুমে ঢুকলাম। এবার ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব, তারপর বের হব সিলেটের সৌন্দর্য উপভোগ করতে। আপনারা আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।